হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি একটা ছোট ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আমার গতকালকে, যেটা হচ্ছে 29 তারিখ। সো তো আমি একটা কাজে যাচ্ছিলাম, একটা তলব নিয়ে যাচ্ছিলাম। ওই সময় ব্রিজ থেকে, যেটা রোড ক্রসিং, তো যাওয়ার পথেই আমার সামনে একটা গাড়ি ব্রেক করে। তো ব্রেক করার সাথে সাথে আমিও একটু স্লো করে ব্রেক করি। পিছনে আমার এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই গাড়িটা পিছন থেকে আইসা এত জোরে রানিং এ প্রায় 60-70 স্পিডে এসে আমার গাড়ির পিছনে মাইরা দিছে। সো যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আল্লাহ আমাকে রক্ষা করছে। সামনের গাড়িটা ও টান দিচ্ছে, পরে আমিও টান দেওয়ার কারণে। কারণ সৌদি আরবে সবাই জানে, বিদেশে যারা থাকে, যে পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আগামী এর 2 দিন আগেও আমার সামনে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো জানি না, আল্লাহর ভাগ্য ওটা খারাপ হয়ে গেছে। তো এর একদিন পরেই আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো, তাও পিছন দিয়ে এসে মাইরা দিছে কাজের সময়। তো এখন যা দেখতেছো, আমি পরে গাড়িটাকে আমি পুরা দমে একদম স্তব্ধ হয়ে গেছি। পরবর্তীতে আমি মানে দিশা না পেয়ে কি করব, গাড়ি রোডের কিনারে। পরবর্তীতে গাড়িটাকে এক সাইড করলাম। হ্যাঁ, তো এক সাইড করে যাইয়া দেখতেছি যে আমার গাড়ি কি হয়েছে। তো এখন বের হয়ে যাচ্ছি গাড়ি থেকে। তো বের হয়ে যেয়ে দেখলাম পিছনের গাড়ির যে অবস্থা হয়েছে, আমার গাড়ি একদম পিছনের ডালা, পিছনে যে সাইড কভার টভার সব ভেঙে গেছে। পরবর্তীতে আমি যাই, ওখানে দুজন মহিলা, আরবি, সৌদিয়ান। তো ওদেরকে ও উল্টা আমার উপর গরম হয়ে গেছে, আমাকে বলে যে তুই ব্রেক করছিস কেন। আমি বলি সামনের গাড়ি ব্রেক করছে, তো আমি কি করব। তো পরে কি করে যে আমি কই দেখ, ও চাইতেছে দোষটা আমার উপরে চাপাই দিতে। পরবর্তীতে আমি কই দেখ, উপরে ক্যামেরা আছে, তুই বরং চেষ্টা চাইলে পুলিশ আসলে ক্যামেরা চেক করাইতে পারবি। তো পরবর্তীতে এক পর্যায়ে সে হয়েছে, উপরের দিকে যখন ক্যামেরা দেখছে, তখন যায় সেই স্টপ হয়েছে। পরবর্তীতে তো নাজিম আসলো এই দেশে। নাজিম আছে, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স এর। তো নাজিম আসলো, নাজিম সেটা সে পরে দেখলো ফুল দোষ ওই মহিলারে। তো যাই হোক, আল্লাহ আমাকে রক্ষা করছে, কিন্তু আমার গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তোমরা লাস্টে দেখতে পারবা যে পিছনের ইয়েটি একদম পড়ে গেছে। তো পরবর্তীতে আমি আবার আসলাম, এসে গাড়িটা একটু দেখলাম গাড়িটা স্টার্ট হয় কিনা। এর ভিতরে আরেকটা ইয়ে হলো কি, আমার গাড়িতে তেল ছিল, কিন্তু মাইরের সাথে তেলের টাঙ্কিতে পর্যন্ত আঘাত লাগছে। তো তেলের টাঙ্কির মিটারটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই যে দেখো আমার গাড়িটার কি অবস্থা হয়েছে পিছনে। একদম এই রোডটা হচ্ছে 120-এর রোড। হ্যাঁ, দেখো কি অবস্থা হয়ে গেছে। যে প্লাস্টিকের যে সাইড কভারটা আছে, ব্যাক কভারটা, এটা কিন্তু পরবর্তীতে আমি যখন পুলিশ আসি, চেক ইডি করার পরে, যখন নাজিম আসি, ইন্স্যুরেন্স সবকিছু সমস্যা সমাধান করার পরে যখন টান দিছি, এটা কিন্তু দেখলাম লাগানোই ছিল, ভালোই ছিল। কিন্তু আসার পথে মেন রোডে এটা পড়ে গেল। এই যে গাড়ির অবস্থা দেখছো, এটা একদম হাইওয়ে একটা রোড। আমার গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই গাড়িটা, জিপ গাড়িটা মেরে দিছে আমার গাড়ির পিছনে। মানে পুরা বনাটনাটা একদম সবকিছু নষ্ট করে ফেলছে। এই যে দেখো আমার গাড়ির অবস্থা এখন।